আসসালামু আলাইকুম খান সাহেব। ওয়ালাইকুম আসসালাম। কিটারে মনু ঠিক মতো প্রচারণা হইছিল? কিতা যে কইন খান সাহেব, আপনি জেলা কইছেন হলো হইছে। প্রত্যেক পাড়ায় পাড়ায় অলি গলি সিফাই সাফাই কইছি। সাব্বাস বেটাই, ও তো ঠিক কাম করছো। আচ্ছা ওখন আমারে শুনাছেন কিটা কিটা তোমরা ঘোষণা দিছো? একজন তুই কো। তুমি বলো ভাই, তুমি কও। আমি কইতাম। আচ্ছা, সম্মানিত এলাকাবাসী, একটা জরুরি ঘোষণা। আজ থেকে খান মহল্লাত নতুন এক আইন জারি হয়েছে। যদি কোনো সন্তান তার মা বাপরে খানি না দেয়, অযত্ন করে, তাহলে বাড়ির থেকে বার করিয়া বৃদ্ধাশ্রম পাঠায়, তাহলে সেই সন্তানরে তার মা বাপর সম্পত্তির থেকে বঞ্চিত করিয়া খান মহল্লার থাকি ইটা মারি বার করি ফেলানি হইব। যদি কোনো জামাই যৌতুক লাগি বউর উপরে অত্যাচার করে, ই জামাই রে নদীর মাঝে ফা উল্টাইয়া বান্ধিয়া বউর জুতা দিয়া 911টা বাড়ি দেওয়া হইব। আজ থাকি খান মহল্লাত সুদ ঘুষ কিয়ামত পর্যন্ত বন্ধ ঘোষণা করা হইল। যদি কেউ সুদ ঘুষ খানির ধরা পড়েন, তাহলে তান্ডে জনগণের সামনে গোবর খাওয়ানি হইব। আর যদি গরু চুর, মুরগি চুর, বকরি চুর ধরা পড়ে, এই শুন, কিতো হইব? আত খাটো হইব। বুঝছি তোমরা পারছো, আও আমার লগে আও। ইয়ে খান সাহেব, একটা অভিযোগ আছে। অভিযোগ কিটারে? খোঁজাই খান সাহেব, চেয়ারম্যানের সামসাও গিয়ে বড় লম্বা লম্বা মাত্র। ওই যে বুঝছি, চেয়ারম্যানের সামসারে হইছে আমার সামনে আইয়া মারতো। আফর রাজা রানী রে কত গাইল মানুষে গালিয়া ছড়াই ওলাই। আয় আমার লগে আয়। আয়। চেয়ারম্যান সাহেব, একটা কথা কইতাম আসলাম। খান খোলা আছে, হইতে তাক। খানোর বাড়াবাড়ি দেখিয়া সহ্য হন না। খেনে কিতা করছেন খান সাহেবে? আপনি চেয়ারম্যান থাকতে খানোর অত বড় সাহস, হে গাঁত আইন দেখায়। এই পাগল, এই বিয়া দেবো খান মাত্র এখানে খান সাহেবে যে খান কররা এখান তো খুবই ভালো কাম কররা। আমার সমর্থন আছে, দরকার হইলে আমিও তার লগে ই কাম করমু এবং তার লগে সহযোগিতা করবো। ইটা কিতা কইন আপনি? খানে যদি পাওয়ার দেখায়, ইয়ে মানে দেখায় নিকানো আপনার স্টেটাস থাকলো কই? এনে স্ট্যাটাসর কি তৈল রে? বালা খাম অখলোর সমর্থন থাকা দরকার। আর তুই যে বেঙ্গর বাচ্চা লাগান ফালাই রে, ফারবেনি খান সাহেবের সামনে গিয়ে খাড়াইতে? না আমি ফারমু তার সামনে খাড়াইতাম? খান সাহেবের 7 পুরুষের জমিদারি চালাইরা। আমি এই খাল লাগি চেয়ারম্যান, ও খান সাহেবও আমার চেয়ারম্যান বানাইছেন। আয় এখন যেতাম খান সাহেবের বাড়ি। আপনারা চেয়ারম্যান না এটাও তার ভুল হয়েছে। তে কাম হল না খানে, তোরে বানাইলা না খানে, আমারে যখন বানাইয়া ভুল করছেন। আয় আমার লোকে খালি লম্বা মাথা সকল তার। আয় ও মধুরিত ভাই, কই যাও ভাই? চেয়ারম্যান সাহেব, যাইতাম ও খান সাহেবের বাড়ি। ভালো হইছে, আমিও খান সাহেবের বাড়ি যেতাম, এক লগে যাই মুখি। আপনার আতো কিতা? ইনো তুলা ফিটা আছে, আমার বউয়ে দিছে বানাইয়া, খান সাহেবরে দিতাম। ইটাও আমার নাইকলি ফিটা, আমার গাছর নাইকল দি বানাইছি। কিতাবা আমদরি দাদা কোনো মামলা আছে না কিতা? ফিটা বাটা লইয়া দেখি যাও। হেই মামলত আবার কি তারে? হ্যাঁ তুমি রে বা চেয়ারম্যান, ও ওটা মানুষ লগে লইয়া আটনি। একদম এটা মাল বাদ দে। মধুরিত ভাই চলো আইও যাই খান সাহেবের বাড়ি, আমিও পিঠা খাওয়ার শরীর কই যাইমু। যে খাইবা আইও চলুন। আও আও। বেশি মাত্র বুঝছো তুমি? বুঝছো নি? আমি জেলা কইমু, বুঝছো নি? চিন্তা করি খান সাহেব বাড়িতে আছেন নি? খান সাহেব, হে আইও ঘর আইও। চেয়ারম্যান আইও আইও। হাই হাই হাই। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। চেয়ারম্যান সাহেব দেখি বো লোকে দেখি আমার মধুরিত ভাই বো বো। কিটা মনে করিয়া? খান সাহেব, আমার বেগমে আপনার লাগিও ফিটা বুন বানাইয়া দিলা, নাইকলি ফিটা, আমার গাছও নাইকল। মধুরিত মিয়া কিটা কোনো খামে আইছনি না, মানে কইরা কোনো দায় দরকার নেই, বিচার বিচার আসেনি। আসলে জি না খান সাহেব, ইটা কিচ্ছু নাই, এমনিও। খান সাহেব, ইকান জিগাইলা কিতার লাগি বুঝলাম না। না না জিগাইলাম হই কোনো মামলত থাকে যদি তে ফিটা এগুলো গুড হয়ে যাব। তোবা তোবা আস্তাগফিরুল্লাহ, আমি মায়া করি আনছি খান সাহেব। অতন লাগিও আপনার আমার অত ভালো লাগে খান সাহেব।
গাঁর মানুষে তো যাইছিলা আপনারা চেয়ারম্যান বানাইতা, আপনি না জোর করি আমারে চেয়ারম্যান বানাইলেন না। কি যা তেল মারের। হইছে হইছে, ইটা মাত বাদ দেও। আমার বাপ দাদার জমিদারি সম্পত্তি আমি চালাইতাম পারলাম না, আর চেয়ারম্যান হইয়া ইটা দায়িত্ব সে চালাইতো। সে কইছে পারতা না, যে ঘোষণা দিছই আস্তা খান মহল্লা তাল মিলে দিতেছে। তুমি হইছো নিজে। আমি তো বহুত আগে এটা সুদর খারবার ছাড়ি দিছি খান সাহেব। আলহামদুলিল্লাহ, শুনিয়া খুশি হইলাম। তো কিতা খবর চেয়ারম্যান হো যাই দেখি। আলহামদুলিল্লাহ খান সাহেব, সব তো ইনশাআল্লাহ ভালো আছে। আপনার এনে 2 দিন বাদে বাদে নাইলে পেটর বাতও ধরে না, ভালো লাগে না। বালা লাগার কথা না, কারণ ও রেজান, রেজান, এই রেজান, কে? দেও না রে। ও সুকুন্নি বেটা, ও বেটা বাঘর সমান বেটারে দেখি নাম ধরে ডাকো, ইটা কিতা বেটা আদব হয় তা কিতা দইলি চই না কিতা। তুই মাইকে মাইকে আদে ভয়দে মারাস কেটা? টেকা নিলে 2000, আজ 1.5 বছর হয়ে গেছে। লাভে মূলে টেকা হয়েছে 10,000। তারিখ কয়টা খরচ? দিমু বেটা, টেকা কিতা শুধু আনছি নানি। বুঝছি, আমার আর লাভর দরকার নাই। আজকু এই মুহূর্তে আমার টাকা দিবে। বাবারে গরিব মানুষ আনিয়া ঠেকি গেছি, 3000 গু টেকা আছে রে বাবা। ছাগল বেচিছিলাম, অগুনটা নিয়া তুই আমারে মুক্তি দে। কিতা মাতিস এটা? হই 10,000 আর হই 3,000। ও ন বাবা, ছাগল বেচি রে বাবা, মিলাইছি রে বাবা, বড় কষ্ট করে কত হইলো? 3000 গু টেকা আছে রে বাবা। 3,000 হইতো না, 10 পুরা 10। নাও কি রে বাবা, দাঁড়া দাঁড়া, শোনা বাবা রে বাবা, পুরা 10। নাও কি রে বাবা, নাও কি, নাও নাও কিয়র টেকা নেস রে শুকর? নাও। টেকা আমি নিতাম নি, আমি তো দিলাম। নানি ভাই শর্মাইও না, শর্মাইও না, আমি তোমার বাতি জানাইনি। ধরো অগুন নিয়া ছাগল একটা কিনবা, জানো তো আসে নাচ ফার হই দুনা, আর ছাগলে ফিন্দায় খানোর সুদা। রাজানারে চাচা, আমি যাই গি, তুমি কিনিও হ্যাঁ, ছাগল একটা কিনি লইও, যাই গি। বাবা রেজান আলী চাচা হাসা কথা কৌসাইন, ঘটনাটা কিতা? কিতা কইতাম রে বাবা, আমি নিজেও তো ব্যাক লই গেছি। বুঝতে হইবাই একটা খান মহল্লা তার নসিব বালা যাই গিবা চললে সুজন। আচ্ছা, এ আল্লাহ রে আল্লাহ, খান সাবর হায়াত রে তুমি আরো বাড়াইয়া দেও। কি তো হইলো ইনো বইরিলা এখানে গলা কোনটা খানিন নাই ইটা কিয়া তুমি রাখনি এই টেকা কই দিতাম? হ্যাঁ, তোর বাপে যে সব ব্যবসা বন্ধ করে দিছে। হ্যাঁ, সুদ খাইলে বলে কিতা কিতে খাবাই লিব। যারে খানোর বাচ্চা। খান সাহেব গেলি রে এখানে তাই তো মানুষের বালা ইসাই ওই ওই, আমার ব্যবসা বন্ধ করিয়া তাই না আমার বালা চাইরা ফাইন তোর কাছে টেকা পাই, কুস্তাম পারি না, কুজলেও কয় খান সাহেবরে কই দিমু। খান সাহেব যেমন কি তার বাপ লাগই। এরে শুনো বালা মানুষরে আন্তাজি গালাগালি করিও না ওবা বারাইয়া গিয়া খাম খা কোনটা করো হেই খন্নাসর ফুড়ি, খান রে কোনটা কইলে তোর তো জ্বলে কেনে? খান কি তা তোর হাই লাগেনি? এরে শুনো উল্টা পাল্টা কোনটা মাতিও না না করলাম হ্যাঁ, তোর হাইরে কিয়া কই দিবে না কিতা? আইস তোরে গো, ওই ওই তোরে ও মাই গো ও লাগো ও মাই গো ও লাগো ইল্লা ও বাও আমি খান সাহেব বাড়ি যাই না, খান সাহেব বাড়ি যাই না, গিয়া তান্ডে বিচার দিব তুমি প্রতিদিন আমারে মারো ইলা হইতো না। হ্যাঁ, বৌমারার শাস্তি হইল, শাস্তি গোবর খা। না না, অন্য একটা ব্যবস্থা করা লাগবে। নানা গঠন হয়েছে গিয়া খান মহল্লার তো এই অসুবিধা হওয়ার কথা নাই। হে করবো, হে আছে আমার উঠে মাত্র, আমি কি তা হে উঠে অন্যায় করলাম নি?
আমি তো সমাজ আর সামাজিকতা লইয়া মাত্র আপনি একবার রাইন যে আপনার লগে আমার বাস হই বলি কখন রাখি দেই এ সুজন এ মনু দেখো সাইবাইটা কই যে যায় এ মনু মনু জি হয় খান সাহেব ও আমরা একটু ঘুরাঘুরিতে আসতাম ও খেয়াল রাখলাম আর কি কোনোবাই কোনো অনিয়মন ই পাল্লা খান সাহেব, তুমি খেকো বই খান্দু কেনে আমি আপনার মদরিস মিয়ার বউ। মধ্যর ইসর বউ আচ্ছা কেমন না খান দিয়া কোথায় কিতে হইছে আচ্ছা হুন্ডো আমারে গালিয়াও কইল নু এই ব্যবসা ছাড়ি দিছে কিয়র বাদ দিতা তাই কইন বুড়া কালো আমারে খেয়ে কাম দিব ওটা লইয়া প্রতিদিন আমারে মারধর করেন খান সাহেব। আচ্ছা কইও আমার কাছে আইতো আমি খাম দিমু তখন খান দিও না বাড়ি যাও কই যাইতাম খান সাহেব, তাই তো মানে মারিয়া বাড়ি থেকে বাগরিয়া লইছুন। কিতা হো অত বড় সাহস নেই তার খান মহল্লাত কি ধরনের কাজ করবো মনু সুজন বুঝি লইছি খান সাহেব মদরিস মিয়ারে কখনো আপনার সামনে আনি আজির করা লাগবে তুমি অনতা হগমাই 1 ঘন্টার ভিতরে তোমার বিচার পাইলি ভাই। আরে হুনো তোমরা এক কাম করবাই দরিয়া আনবাই বুঝাইয়া মাইর দর করবাই না হইলাম যাও জি হয় এইসব আরে তুমি অনুভব হইয়া তোমার বিচার হইবাই দেখায়নি তার কত বড় সাহস হ্যাঁ চেয়ারম্যান সাহেব বাড়িতে নি ও চেয়ারম্যান সাহেব হে মদরিস ভাই বড় ফেরাসাই লাগে কি তো হইছে লাগবো নানি রে ভাই খানে তো বালা মানসির আড়ালে শয়তানি করে মদরিস ভাই কিতা মাত্রায় হুশে মাত্রায় নি আমি হুশেও মাত্রাম হ্যাঁ ও বা অত বালা মানুষলু খান এ পারেনি আমার বউগু বাগাইয়া নিত কি হ্যাঁ ইটা কিতা হবা কইছিলাম না নেগু বহুত বড় শয়তান। এই তুই বন্ধ কর তুই চুপ থাক বিষয়টা আমার একটু বুঝতে দে মদরিস ভাই বিষয়টা কিতা আমার একটু বুঝাইয়া হরবা আর কিতা কইতাম রে বাবাই রাইত বালা হাফতা ঘুমাইলাম ওখান বিয়ানে উঠিয়া দেখি আমার বউ নাই শুনলাম খানো লগে বলে বাগিয়া গেছে কি কানে আমার বউ বাগাইয়া নিত পারেনি ও বউ রে মদরিস ভাই খান দিও না আমি ব্যাপারটা দেখলাম এ ফরিদ তুই তান্ডলি অলপ আমি আই খানসাবর বার্তা কি বাইরে বা আমার বউকু তারা তোমার লোক কেন করিল যাই রে বাবাই আচ্ছা আচ্ছা তুমি বো আমি যাইলাম আলাইলাম বো তুমি বো বো খান দিও না ও বউ গো কিলা তুই গেলে গো আমারে ভালাইয়া বাই হরিদ রে কান্দিরা বলছা গোরাও চেয়ারম্যান এক সমাধান করিয়া আইবা। না রে ভূত আমি অনবই রে ভূত অনবই আমার বউ গো ও হেলে না গো কেনে তুই আমারে হইয়া গেলে না গো ও হেলে না গো ইতারে শুকুর তোর জাতি ভাই মদরিস বেটারে দেখলেনি দেখছি তো পাগলাহান বুড়ার আর গৌরে টুকা বেটা বউ তুকাইতা কিতা আমরা বেটারে তুকাইরাম কোনবাই গেছন দেখছনি আজটা গাঁও খবর উড়ি গেছে সি 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 ও নিয়ে খান সাবর আসল চেহারা কি বেটাগিরি আবার খান মহল্লা এই কিতা কইলি রে এই উবা ঘটনা বুঝতে দে মানে এ মনু ঘটনা কিতা আসানি কিয়র ঘটনা বা খান সাহেবে বলে মদরিসর বউ নিছুন কি বাকাইয়া বেটার বউ বিনি নাই তোমরা আরে কইলাম আমি বেটারে বিয়া খান করাও ওখন যে আরো বেটার বেটি নিল আবার এজন আলে যাসা তুমি তো বেশি মাতিলি রে সুজন ঘটনা বুঝছি কোনানো ফেস খাইছে ইনু ভাইয়া সময় নষ্ট করি লাভ নাই আয় আমার লোকে আয় আয় যা যাও খান সাবর সব ঘটনা ফাঁস হয়ে গেছে হালার হালেন সামসাইন ওরে দেন ভাই রাইত বাড়িতে ইরাম 10,000 থেকে 10টা পয়সাও যেন কম না হয় যাওগি এরে খান দিও না গো বই মনু আর সুজনে মদরিসরা লইয়া ইয়া হলেও একটা সমাধান করিয়া দিলেই মু আমি কি আর সাথে কাম দিনে খান সাহেব, সেদিন কোথায় কইলা এটা সপ্তাহ তাই ছাড়ি দিবা। আমি খুশি হইয়া ফিটা বানাইয়া টানা তো দিয়া কইলাম খান সাহেবরে দিয়া তবা করিয়া সপ্তাহ ছাড়ি দো আর কিতাতে উঠলো তার
হইছে খান দিও না এটা সব তার ঠিক হয়ে যাইব খান সাহ হ্যাঁ মদরিস কই সারা গাঁও তো পাইছি খান সাহেব পাইছি না পাইছ না বাগিয়া যাইব কই ও গাঁও তো আবার লাগবো খান সাহ একটা সমস্যা হয়ে গেছে খান সাহ সমস্যা কিতা সমস্যা হচ্ছে খান সাহেব আমি এই আপনার বিপত্তি বানাই লিছি আমার জামাই ইয়া তাই যেটা করবা আমি কোনো সময় কল্পনা করছি না তুমি তা চিন্তা করিও না খাড়া শুনো তুমি তা কোনটা চিন্তা করিও না বালা খামর মাঝে শয়তান থাকে ইকান সবার জানা মনু সুজন যাও সাই তোমরা চেয়ারম্যানটা লই যাও কি যাও কইছো আমি কইছি এইবার লাগি যে চা খান সাহ ওই আসো যাও না আয়। শুনো ইতা চিন্তা করিও না হে যে কত বড় শয়তান ইকান আমার বালা করি জানা আছে বালা করি জানা আছে আচ্ছা দেবো খান সাহেব চেয়ারম্যান সাহেব আমরা তো আর আপনার বাড়ি কি কামাতাম আমি তো খান সাহেবের বাড়ি জিরাম শুনছেন নি মদরিস মিয়া গাঁৱত কিতা উলাইছেন ওটা শুনিও তো পারছি ঘটনা কিতা হাসাও নি চেয়ারম্যান সাহেব আপনার ওটা বিশ্বাস হয়নি না বা আও চাই খান সাহেবের বাড়িত আপনি যাওকা আমরা দেখি মদরিস মিয়া কই টাইম তো আমার বাড়িত হেফাজতে রাখছি তো কি লইব বেটা ছাড়াই জিনিসটা সমাধান হইব কিলে হয় হয় তুই এক কাম কর তুই আমার বাড়িত যা ফরিদ্রে কইস মদরিস মিয়ারে লইয়া খান সাহেবের বাড়িতে ইতা মনু তুমি আমার লগে আও জয় চলুকা আও চলো চলুকা ইতা হেলকালদারি করিয়া আর তাফালিং করিয়া চলতা পারতা না আইছো নি চেয়ারম্যান ওই এটা কিতা শুনি খান সাহেব আমি কোনটা হইতাম না চেয়ারম্যান তুমি মদরিসর ভোর মুখটা কি শুনো ও যাই গো বই তুমি চেয়ারম্যান রে হোক সচাই গো কিতা হইছে চেয়ারম্যান সাহেব খিতা হইতাম মান সম্মান ইজ্জতের ডরে খান সাহেবের বাড়িতে উঠছি কোথায় কোথায় মাইরে হকা যায় না আমি কই যেতাম কিতা করতাম আমি জানতাম খান সাহেব কোনো ভুল করতে পারেন না কিন্তু বেটা মুরব্বী হইয়া ইকান কিলা হলো আমি হইরাম চেয়ারম্যান আমরা সমাজের মাঝে যদি কেউ কোনো বাল্লা খাজো লাগে ইন্ধন দেন ইটা বারো কেউ নাই তোমার আমার আশপাশেও নিজের মাঝেও ঠিকও হইছেন খান সাহেব আইজ আউক বেটা বেটারে পাইছি না চেয়ারম্যান সাহেব চেয়ারম্যান সাহেব বেটায় কইলো অশান্তি করে পানি খাইতো পানি লই যাইয়া দেখি বেটা বাগছে বাগিয়া হয়ে দিন থাকবা খান মহল্লা তাও লাগবো আর আমি খান বাহাদুর কোটাই মিয়া আর কোটাই মিয়া বাঁচিয়া থাকতে যত শয়তানি করেন না এখানে আমার মহল্লার মাঝে আমি কোনো অন্যায় হইতে দিতাম না আমরা সব আপনার লগে আছি খান সাহেব মনু তুমি মদরিস মিয়ার বউরে আমার এতিম খানাত দিয়াও যতদিনের মাঝে মদরিস ফিরিয়া না আইব অতদিন আমার এতিম অগুন্তরে লালন পালন করব আমি আইছে খান সাহেব বাগি আর কই যাইমু আমি অন্যায় করছি আমারে শাস্তি দৌকা শুনো যে নিজের ভুল বুঝতে পারে তারে আর শাস্তি দেওয়া লাগে না মদরিস মিয়া যাও বাড়ির যাও তোমার বউরে লইয়া বাড়ির যাও আপনি অনেক বড় মহান মানুষ খান সাহেব আজ থাকি আমি সপ্তাহ ছাড়ি দিলাম সারা জীবন ওখান থাকি আপনার লগে থাকবো খালি তুমি নাই বা আমরা সব খান সাহেবের লগে আছি সারা জীবন আমরা খান মহল্লা জেলা আছে ওলা সারা জীবন থাকবো তাহলে আপনারও হলো একটা মহল্লা বানাইয়া দেখাও